আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। মাধ্যমিকের ফলাফলে এবার বাঁকুড়ার জয় জয়াকার, সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল 1 থেকে 10ম স্থান, যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে সেখানে দ্বিতীয় স্থান দখল করেছেন। তার প্রাপ্ত নম্বর 695। এই মুহূর্তে টাইপ টিভি বাংলার ক্যামেরা সেই সৌম্য পালের কাছে পৌঁছে গেছে, তার বাড়িতে রয়েছে। তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তার এই যে ভালো সাফল্য, তার কি প্রতিক্রিয়া রয়েছে। সৌম্য পাল, তোমাকে প্রথমেই কিভাবে পড়াশোনা করতে? কোনো বাধা ধরা শিডিউল ছিল না, তবে যখনই সময় পেত তখনই পড়তাম। পড়াশোনা ছাড়া কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া গান, ছবি আঁকা, খেলাধুলা। কি গান ভালো লাগে? রবীন্দ্রসঙ্গীত। একটা রবীন্দ্রসঙ্গীত শুনি এক লাইন। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায় আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব। কি ইচ্ছে রয়েছে তোমার? ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তারপর বিজ্ঞানী হতে চাই। স্বপ্ন কি মানে ছোটবেলা থেকেই কি স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়া? হ্যাঁ, ছোট থেকে। যারা মাধ্যমিক দিবে তাদের উদ্দেশ্যে আমার বার্তা কি? টিচাররা যেগুলো বলবেন সেগুলোকে ভালোভাবে করে দিতে হবে। আর পরীক্ষার আগে প্রচুর টেস্ট পেপার সলভ করতে হবে, টেক্সট বইকে খুঁটিয়ে পড়তে হবে। ইতিহাস ভূগোলের উপর মানে অনেক ছেলের অনীহা থাকে না, পড়তে চায় না, সেগুলো মানে আরো ভালো লাগার করতে হবে ইতিহাস ভূগোলটা। পড়াশোনা রেজাল্ট ভালো করেছো, গানও তুমি ভালো করো, খাওয়া দাওয়া কি ভালো লাগে? খাওয়া দাওয়া ভাত, ডাল, আলু পোস্ত। মায়ের হাতে রান্না? হ্যাঁ। সেকেন্ড হবে আশা করেছিলে? সেকেন্ড হবো আশা করিনি, প্রথম 10-এর মধ্যে আশা ছিল। প্রিয় সাবজেক্ট? ফিজিক্স আর ম্যাথামেটিক্স। তোমাকে বেশি হেল্প কারা করেছে এই সাফল্যের পেছনে? আমার মা বাবা আর প্রাইভেট টিউটর। সারাদিনে কতক্ষণ পড়তে? সারাদিনে 10-12 ঘন্টা। অন্যদিকে এই 2025-এর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় ঈশানী চক্রবর্তী 3য় স্থান দখল করেছেন। তিনিও বাঁকুড়া জেলার কতুলপুর সরোজ বসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ঈশানীর নম্বর তার পার্সেন্টের 99.14%। আমি তো গর্ববোধ করেছি, খুবই গর্ববোধ করেছি, এবং যাতে আরো এই অনুপ্রেরণা পেয়ে যাতে আরো অন্য ছেলে মেয়েরা যারা আরো উন্নতি করতে পারে সেইটুকু আশা করি। আপনি কি চান আপনার মেয়ে কি ভবিষ্যতে কি হতে চায়? ও তো মেয়ের ইচ্ছা হচ্ছে সায়েন্টিস্ট হতে চায়, এইটুকু আর কি। আচ্ছা, আপনি বিদ্যালয় বাবু, আপনার মেয়ে 3rd হয়েছে, এটা কতুলপুরের গর্ব। আর এই উদ্দেশ্যে কতুলপুরের আগামী দিনে যে মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? তাদেরকে উদ্দেশ্যে এইটুকু বার্তা দিতে চাই যে এরকম ভাবে পরিশ্রম যদি করে ওরাও এরকম ভাবে আরো বড় আরো উন্নতি আরো উন্নতি করবে। হ্যাঁ, আরো ভালো তার স্থান পাবে। কতুলপুরের মেয়ে সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের মেয়ে 3rd হয়েছে, তো মাধ্যমিক পরীক্ষা 3rd হয়েছে, অনুভূতিটা কিরকম তোমার? খুবই খুশি, খুবই গর্বিত হয়েছি যে কতুলপুরের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি, আমার বিদ্যালয়ের নামকে এতজনের সামনে তুলে ধরতে পেরেছি। মা বাবা, শিক্ষক শিক্ষিকাদের, স্কুল টিচার, প্রাইভেট টিউটরদের আশা পূরণ করতে পেরেছি। খুবই গর্বিতের জন্য। কতক্ষণ পড়াশোনা করতে? তার কোনো নির্দিষ্ট নিয়ম থাকেনি, আমি প্রতিদিন টপিক ঠিক করে নিতাম যে এগুলো পড়তে হবে, সেটা পড়ার জন্য যতক্ষণ লাগতো ততক্ষণই পড়তাম। মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এ থাকার জন্য বাবা মায়ের অবদান না স্কুলের অবদান? সবারই অবদান রয়েছে, বাবা মা, স্কুল টিচার, প্রাইভেট টিউটর, প্রত্যেকের। ভবিষ্যতে কি হওয়ার পরিকল্পনা আছে?
ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে। আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? বলবো টেক্সট বই যেন খুঁটিয়ে পড়ে এবং কনসেপ্ট যেন ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নে যত মার্কস ঠিক তত সেই লেন্থ অনুযায়ী যেন উত্তর লেখে, বাকি যেন না লেখে। কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা প্রশ্নে। তোমার বাবা মায়ের প্রফেশনটা যদি একটু বলো। আমার বাবা স্কুল টিচার ছিলেন এবং মাও হচ্ছে স্কুল টিচার। আচ্ছা, তুমি প্রথম কখন জানলে তুমি এই সুন্দর রেজাল্ট করেছো? আমি উপরে ছিলাম, মা আমাকে এসে বললেন, যখনই রেজাল্ট বেরিয়েছে তখনই মা আমাকে এসে বললেন যে আমি তৃতীয় হয়েছি। কেমন লাগলো? অবাক, মানে ভাবতে পারিনি এটা হতে পারবো বলে, একেবারে মানে খুবই অবাক হয়ে গেছিলাম শুনে। আচ্ছা, আগামী দিন যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে তোমার? তারা যেন টেক্সট বই খুঁটিয়ে পড়ে, প্রত্যেকটা টপিকে যেন কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করে এবং প্রত্যেকটা প্রশ্নে যতটা মার্কস ঠিক সেই অনুযায়ী যেন সেই লেন্থে যেন উত্তর লেখে এবং যেন কনসিস্টেন্ট থাকে এবং সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট যেন সেলফ স্টাডি করে। পড়াশোনার পাশাপাশি তুমি আর কি কি ভালোবাসো? আমি ছবি আঁকতে খুবই ভালোবাসি। আচ্ছা, সবাইকে নিয়ে নাসির বাবু একটা আপনারটা নিয়ে আগে। আপনার মেয়ে যে তৃতীয় স্থান অধিকার করেছে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মানে এত খুশি হয়েছি মানে বলে বোঝানোর মতো নয়, ভীষণই খুশি হয়েছি। মেয়ে কোন স্কুলে পড়ে? মেয়ে কতুলপুর সর্ববাসিনী বালিকা বিদ্যালয়ে পড়ে। এর পেছনে অবদান কার? এর পিছনে আমি প্রথমেই বলবো ওর নিজের চেষ্টা, নিজে আপ্রাণ পরিশ্রম করেছে, রাত দিন প্রচুর খেটেছে, হ্যাঁ, এবং সময় ফালতু নষ্ট করতো না। আর তারপরে আমরা তো আছি, বাবা কতুলপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন আর আমি শিক্ষিকা কতুলপুর হাই স্কুলে। আমরা তো চেষ্টা করেছি, আর প্রাইভেট টিচাররা নিজের সন্তানের মতো পরিশ্রম করেছেন, নিজের সন্তানকে যেভাবে দেখায় সেভাবে আলাদা করে দেখাতেন, হ্যাঁ, কি কোনো কিছু আলাদা করে লেখাতেন যে যাতে অন্যদের থেকে তোমার লেখাটা আলাদা হয়। বাংলার টিচার জয়ন্ত বাবু, উনি ওই যে লেখাগুলো আছে যেটা সাধারণ ছেলেকে দিতেন তার থেকেও ঈশানীর জন্য আলাদা করে কিছু দিতেন, যাতে করে লেখাটার মধ্যে একটু অন্যরকম থাকে। কখন জানতে পেরেছেন? আমি তো আমাদের টিভিটা বন্ধ হয়েছিল, আমি ফোনে দেখতে পেলাম যে ফার্স্ট একজন, সেকেন্ড দুজন, থার্ড একজন, যখন ঈশানী চক্রবর্তী কতুলপুর সর্ববাসিনী বালিকা বিদ্যালয় বললো তখন জানতে পারলাম। সেই মুহূর্তের অনুভূতি কিরকম? সেই মুহূর্তে মানে বলে বোঝানো যাবে না, চোখ দিয়ে জলও বেরিয়ে যাচ্ছিল, এই আর কি। আমার নাম সোনালী চক্রবর্তী। আপনি এখন কতুলপুর হাই স্কুলে? হ্যাঁ, আমি কতুলপুর হাই স্কুলের শিক্ষিকা, ম্যাথামেটিক্সে। অন্যদিকে বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুলের ছাত্র জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায় মেধা তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছেন। ষষ্ঠ স্থানও দখল করেছেন এই বাঁকুড়া জেলা থেকে। তার প্রাপ্ত নম্বর 690। না, মানাধান তেমন ভাবে করতাম না, এবার যখন দরকার হতো, যখন মনে হতো যে পড়া উচিত তখনই পড়তাম। অমনিভাবে যে পার্টিকুলার কোনো টাইম ধরে অমনিভাবে পড়তাম না কখনোই আমি। স্কুলের শিক্ষকরা বা শিক্ষক তারা কতটা অবদান রয়েছে এই হ্যাঁ, ওই বিষয়ে আমি যেটা বলতে চাই, স্কুলের শিক্ষকদের এখানে অনেকটাই বেশি অবদান আছে। মানে আমি রেগুলারলি স্কুল যেতাম, একদম ক্লাস 10-এর প্রথম দিন থেকে অলমোস্ট রেগুলারলি স্কুল যেতাম। আর আমাদের কী বলে গৃহশিক্ষকদেরও অবদান মানে কম নয়, তাদেরও অবদান নিশ্চয়ই আছে, কিন্তু স্কুলের অবদানটা অনেকটাই বেশি এর মধ্যে। এরপর ভবিষ্যৎ কী হতে চাও? ভবিষ্যতে আমি এখন এম করেছি যে যেই অ্যাডভান্সের উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছি, তারপরে আইআইটি থেকে পাস করে তারপরে আমি অতটা ভাবিনি, এখন ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই। ইঞ্জিনিয়ারিং সেই দিকটা এখন আমি তেমনভাবে ভাবিনি ইঞ্জিনিয়ারিংয়ে, ওটা তখন তো মাথা তো চেঞ্জ হতে পারে, তার জন্য আমি আগের থেকে অত বেশি ভাবিনি। ইংলিশ মিডিয়াম বেঙ্গল বোর্ডে ইংলিশ ভার্সন বলে কিছুটা তোমাদের অ্যাডভান্টেজ আছে নাম্বার তোলার ক্ষেত্রে? অ্যাডভান্টেজের তেমন কিছু নেই, আমার মনে হয় না তেমন অ্যাডভান্টেজের কিছু আছে বলে, কারণ সে তো একই কোশ্চেনে একই সবাই লিখছে, তো অ্যাডভান্টেজের কিছু তেমন নেই মনে হয় না। পড়াশোনা ছাড়া আমি ফুটবল খেলতে যেতাম প্রায় রোজই বিকেলবেলায়, তারপর মাঝে মাঝে গল্পের বইও পড়ি। ফুটবলে, হ্যাঁ, ফুটবলে মেসিকে দেখতে ভালো লাগে, আর আমি এমনিতে প্রথমে গোলকিপার করতাম বলে ম্যানুয়াল নয়, আর ওদেরকে ভালো লাগতো। পড়াশোনা এবং ফুটবল খেলা, তার পাশাপাশি গল্পের বই পড়া, তুমি যেটা বলছো সব কিছু মেনটেন করতে?
সব কিছু মেনটেন, ওটা সময় তো আছেই, 24 ঘন্টা সময় আছে, সেখানে আরামসে করা যায় মেনটেন। পড়াশোনা কি রাত জেগে করছে? রাত থেকে অতটা বেশি রাত জাগতাম না, মানে এমনি নর্মাল ওই 11:30 11টা খুব বেশি হলে। টেস্টের পড়ার থেকে একটু বেশি হয়েছিল তো। এই যে পড়াশোনা করেছো, এতে বাবা মায়ের অবদান কতটা? বাবা মায়ের অবদান অবশ্যই সব থেকে বেশি। মানে আমার বাবা সব সময় আমাকে এক জায়গাতে নিয়ে যাওয়া, যখনই কোনো ধরুন বই দরকার হলো তখন তাড়াতাড়ি এনে দেওয়া। আর মাও সবসময় আমাকে পড়তে বসানো, আমাকে সাহায্য করে যাওয়া। এই অবদান মানে কী বলে, এটা কম করা যায় না, এটা এত অবদান তাদের। আমার নাম জ্যোতি, আমি জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি, 690 পেয়েছি, র্যাঙ্ক 6th হয়েছি। আর বাবার নাম? হরপ্রসাদ চ্যাটার্জি। কি করেন বাবা? বাবা LIC-তে কাজ করেন। আর কি নাম জানো, কি নাম? হ্যাঁ, জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি, 6th হয়েছে না? 6th, বিবেকানন্দ বিদ্যা মন্দির। বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল। তো ইংলিশ মিডিয়াম না বাবা? যতগুলো র্যাঙ্ক করে সব ইংলিশ মিডিয়াম? বিয়ের দিনও তো ফুটবল দেখছি, মাধ্যমিক চলতে চলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটবল খেলিও, ফুটবল দেখিও। রঞ্জু একটু সরে যাও। জন্ম আসতে পারতে হ্যাঁ, শুধু মিষ্টিটা একটু বলুন। ঠাকুমায়ের নিজের দিদি? হ্যাঁ, ও নিজেও, ওর 2025-এর মাধ্যমিকের যে ফলাফলে বাঁকুড়া জেলার আরেকজন কৃতি ছাত্রী দেবদ্বিতা চক্রবর্তী, তিনি রাজ্যে 7ম স্থান দখল করেছেন। তার প্রাপ্ত নম্বর 689। তিনি বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের একজন ছাত্রী। ভালো আছেন দাদা? ওই দিক থেকে খাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খাস না বেশি। বাবা দিদি কৃষ্ণদা, আমি মিনি বলছি, আর কাছে আছে, ও তো ঘরে আছে না, ব্যস্ত আছে না, আসছে একটু পরে তোমাকে বলবো। আয় ছোট আয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি খাই দিন তো বুঝি। হ্যাঁ, মানে না, দুর্গা মন্দির পরে একবার অফিসটা আছে, তারপরে ডান্ডিকের গলিটা। কিরকম ভালো লাগছে? কতটা আশা করেছিলেন? না, ভালো রেজাল্ট আশা করেছিলাম, র্যাঙ্ক হবে ভাবিনি। পড়াশোনা কিভাবে করছেন? পড়াশোনা বাবাই গাইড করেছে ছোটবেলা থেকে, আর টিউশন স্যাররা, মা বাবা, পরিবারের সবাইকার ভীষণ অবদান। আমার অবদানই কম বলতে গেলে। স্কুলের টিচাররা অবশ্যই। এখন কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। কোন সাবজেক্ট সবথেকে ভালো লাগে? সব সাবজেক্টই পড়ি, মানে ওরকম ভালো লাগার কোনো সাবজেক্ট নেই আমার। বাংলা নিয়মে ছিল পড়াশোনা? প্রস্তুতি প্রথম থেকে একটু একটু করে পড়েছি, বেশি পড়াশোনা করিনি কখনোই। বাঁধা ধরা নিয়মে ছিল? না, বাঁধা ধরার নিয়ম ছিল না, যখন ইচ্ছে হতো পড়তাম। কত 4-5 ঘন্টার বেশি নয়। টেস্টের পর একটু পড়াশোনার টাইমটা বেড়েছিল, টেস্টের আগে ওই 4-5 ঘন্টার মতোই। পড়াশোনা ছাড়া কি কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া গান গাই, গান এখন বন্ধ আছে অনেকদিন, ছবি আঁকি, কবিতা বলি, গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। ইচ্ছে আপাতত নিট ইউজির প্রিপারেশন নিচ্ছি, দেখা যাক কি হয়। দিদিও মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, ডাক্তারি? না, হ্যাঁ, এবারে ইচ্ছেটা ঠিক করতেই
হ্যাঁ, দেখা যাক কি হয়। তোমার কি ইচ্ছে রয়েছে? আমার নিট ইউজির প্রিপারেশন নিচ্ছি, ওটাই ইচ্ছে আছে। কি হতে চাও তুমি? নিট ডাক্তার হতে চাই। কেন সবই ডাক্তার ইঞ্জিনিয়ারিং দিকে ঝুঁকছে, এটা থেকে বেরোতে পারছে না কেন, কি মনে হয়? আমার মনে হয় যে এটাতে খুব তাড়াতাড়ি ভবিষ্যৎটা সুরক্ষিত হচ্ছে, তার জন্যই বোধহয় এখন ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রতি ঝোঁকটা বেশি। বাকি লাইনটা একটু লং প্রসেস তো, তাই। গল্পের বই পড়তে ভালো লাগে? হ্যাঁ, ভীষণ ভালো লাগে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় উপন্যাসিক, বা ওনার সব গল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো কিশোর সাহিত্যই সবচেয়ে বেশি ভালো লাগে, গোয়েন্দা গল্পও ভালো লাগে। সত্যজিৎ রায়, আজকে ওনার জন্মদিন। বাবা মায়ের সাপোর্ট কতটা সাকসেস এনে দিয়েছে? পুরোটাই বাবা মায়ের সাপোর্ট। আমার পরিবার সবসময় পাশে ছিল। মানে বাবা যেভাবে গাইড করেছে ছোটবেলা থেকে, মানে সেই জন্যই হয়তো হয়েছে নম্বরটা। আমার নাম দেবাদ্রিতা চক্রবর্তী। কত পেয়েছো? 2025-এর মাধ্যমিকের ফলাফলের মেধা তালিকায় 8ম স্থানটিও দখল করে নিল বাঁকুড়া জেলা। বাঁকুড়ার খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক ছাত্র সৌপ্তিক মুখোপাধ্যায়, তার প্রাপ্ত নম্বর 688। মাধ্যমিকে 8ম স্থান অধিকার করেছে। আমরা গর্বিত, আনন্দিত। আমরা মাস্টারমশাই, প্রধান শিক্ষক, স্কুল এলাকাবাসী, প্রশাসন প্রত্যেকেই আনন্দিত। হ্যাঁ, এবং আমাদের প্রেসিডেন্ট, ম্যানেজিং কমিটির উনি উপস্থিত হয়েছেন, আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা এখানে উপস্থিত আছেন। আমরা প্রথমেই আমি প্রেসিডেন্টকে অনুরোধ করব যে উনি সৌপ্তিককে উত্তরীয় প্রদান করে সৌপ্তিককে সম্বর্ধনা জানানোর জন্য। সৌপ্তিক এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আপনি বলুন। এরপরে পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ ব্যানার্জি মহাশয়। আশিস বইটা দেন, আর ওই আশিস বার করুন, মিষ্টি বার করুন। আমাদের বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক আশিস কুমার চন্দ মহাশয় সৌপ্তিকের হাতে সামান্য একটি বই উপহার হিসেবে তুলে দিচ্ছে। পরে আমরা আবার সম্বর্ধনার আয়োজন করব। এখন আজকে তাড়াহুড়ো করে সব মাস্টারমশাই উপস্থিত নেই, গ্রীষ্মের ছুটি। করুন। খাক না মিষ্টিটা, খা খা। একটা ভাঙুন, একটা ভাঙুন, একটু একটাকে ভাগ করে নিন। খাক, ওইটা খাক, ওইটা খাক আগে, এর জল আর তো দামো ওই বোতলটা ভালো করে পড়াশোনা কর বাবা। হ্যাঁ, আমাদের নাম রাখ। হ্যাঁ, এ তো খুব আনন্দের বিষয়। আমাদের স্কুল এমনিতেই ভালো, বরাবরই ভালো স্কুল। দক্ষিণ বাঁকুড়া তথা বাঁকুড়া জেলার একটা নামী স্কুল। এখানে আমাদের মাস্টারমশাইরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেন এবং ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করান, আমাদের রেজাল্ট বরাবরই আমাদের আরও স্ট্যান্ড করেছে আগে। তো এবছর আমরা আরও খুশি হয়েছি। আমাদের সৌপ্তিক যে স্ট্যান্ড করবে এই সম্বন্ধে আমরা 100 নিশ্চিত ছিলাম। আমি কালকে ওর বাবার সাথে কথা বলেছি, কিন্তু আমার একটা খারাপ লাগছে যে সৌপ্তিকের আরেকটু নাম্বারটা বাড়তো। 688 পেয়েছে, কিন্তু আমি দেখলাম ইংরেজিতেও নাম্বার কম আছে, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানেও নাম্বার কম আছে। পিপিএস করা হবে, দেখা যাক। আরও 2 নম্বর যদি বাড়ে, আর একটু যদি এগিয়ে যেতে পারে, আমরা আরও খুশি হব। আর ছাত্র হিসাবে একদম সব থেকে ভালো হতো। মেধাবী তো আছেই, তার সঙ্গে বিনয়ী। এই বিনয়ী ভাবটা ওর প্রকট। ও মাস্টারমশাইদের কেন, যে কোনো মানুষকে অত্যন্ত শ্রদ্ধা করে ভালোবাসে। এবং আমাকে তো কি বলবো, মানে পিতৃতুল্য হিসাবে আমাকে দেখে, বাবার মতো দেখে আমাকে। মানে এই বলার কিছু নেই, ভাষা নেই। এবং আরও সর্বোপরি যেটা আমি এক্সট্রা যুক্ত করব, ওর মা বাবাকে।
ওর মা বাবাও এত ভালো, মানে এত সুন্দর গার্জেন, এত ভদ্র গার্জেন এবং এত অমায়িক গার্জেন আমি দেখিনি কোনোদিন। ওর মা ওর বাবা দুজনেই। সুতরাং ছেলে তো তার সেই ইয়েটা পেয়েইছে। আর তার সাথে আমাদের স্কুলের তো পরিবেশ যথেষ্ট ভালো। আমাদের স্কুলে তো ইনডিসিপ্লিন কোনো ব্যাপার নেই, আমাদের পড়াশোনা ভালো, ছাত্রছাত্রীরা ডিসিপ্লিনটা বোঝে। শৃঙ্খলা আসল জিনিস, শৃঙ্খলা না থাকলে স্কুলে রেজাল্ট হতে পারে না, যেটা আমাদের স্কুলে আছে। এবং আমি সেটাকে সমস্ত মাস্টারমশাই, ম্যানেজিং কমিটি সবার মাধ্যমে আমি সেটা ধরে রাখতে পেরেছি। এবং সত্যিক আমার মনে হয় সত্যিক ভবিষ্যতে যে জায়গায় পৌঁছাবে সেই জায়গা অনেক উঁচু জায়গা। আমরা ততদিন বাঁচবো কিনা জানি না, দেখে যেতে পারবো কিনা জানি না, কিন্তু সত্যিক আরো অনেক উঁচু জায়গায় পৌঁছে। এটা একটা জাস্ট জাম্প, ছোট্ট একটা মানে সেতু পার হয়েছে, বড় বড় সেতুও পার হতে পারবে, এটা আমাদের 100% আমরা নিশ্চিত। এ বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই। অপরদিকে 2025-এর মাধ্যমিকের যে মেধা তালিকায় নবম স্থান দখল করেছেন বাঁকুড়ারই কৃতি ছাত্রী অরিত্রী মণ্ডল। অরিত্রী মণ্ডল বাঁকুড়ার মিশন গার্লস হাই স্কুলেরই ছাত্রী। তার প্রাপ্ত নম্বর 687। বলা যায় এবার মাধ্যমিক 2025-এর মেধা তালিকায় যে পিছিয়ে পড়া বাঁকুড়া, জঙ্গলমহল বাঁকুড়া যেটা বলা যায়, সেই পিছিয়ে পড়া বাঁকুড়ারই জয় জয়াকার। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। না, মন খারাপ নয়, ভালোই লেগেছে। আমি নিজেই পড়তাম, আর মানে পড়ার কোনো নির্দিষ্ট টাইম ছিল না, যখনই পড়তে ইচ্ছা করতে পড়তে বসে দিতাম। আর মানে আমার স্কুলের টিচাররাও আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছেন, যেহেতু আমাদের ওই স্কুল থেকে প্রত্যেক বছরই মানে বিগত বছরে দিদিরা ভালো রেজাল্ট করে এসেছেন। ইংলিশ ছাড়া আর কোনো সাবজেক্টে টিউশন ছিল না। মা বাবা দুজনই তো টিচার, তো ওনারা কতটা সাহায্য করতেন? ওনারা আমাকে সবসময় গাইড করেছেন, সবসময় পাশে থেকেছেন। কখন কোন সাবজেক্টটা পড়তে হবে আমাকে একটু বলে দিতেন যে এখন এই সাবজেক্টটা পড়। ডাক্তার কেন? কারণ আমি বায়োলজিটা পড়তেও ভালোবাসি, আর আমি জনগণের সেবা করতে চাই। পাশাপাশি আমি গল্পের বই পড়ি। অরিত্রী মণ্ডল। কত পেয়েছে? 687 র্যাঙ্ক?